সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ হোসেন, সহকারী শিক্ষক বিজ্ঞান, কাতলাগাড়ি মাধ্যমিক বিদ্যালয়, শৈলকুপা, ঝিনাইদহ। তোমরা নিশ্চয় জানো যে গত 17ই মার্চ থেকে অদৃশ্য ভাইরাস অর্থাৎ করোনা ভাইরাসের কারণে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকার বন্ধ ঘোষণা করছে, যার কারণে স্কুলে পাঠদান বন্ধ আছে। এই কারণে সরকার অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করছে, যাতে তোমরা ঘরে বসে ক্লাস করে উপকৃত হতে পারো। আমি আজকে নবম শ্রেণী অধ্যায় 6 মৌলের ধারণা রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারের উপরে আমি কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমি প্রথমে আলোচনা করব মোল নিয়ে, যে মোল কি। মোল জিনিসটা হলো একটি একক, যেমন কেজি একটি একক, যেমন মিটার একটি একক, যেমন আমি ভর বললাম কিসের একক, যেমন আমি কেজি বললাম কিসের একক, ভরের একক, যেমন আমি মিটার বললাম এটা কিসের একক, দৈর্ঘ্যের একক। ঠিক এখানে মোল কিন্তু একটি একক হিসেবে ব্যবহৃত হচ্ছে। মোল হলো রাসায়নিক পদার্থ পরিমাপের একক। এখন এই মোল জিনিসটা আমরা কিভাবে বের করব? এটা বের করতে হলে আমাদের আণবিক ভর সম্বন্ধে আমাদের একটা ধারণা থাকতে হবে। অর্থাৎ অণুর ক্ষেত্রে আণবিক ভর এবং পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। অর্থাৎ অণুর ক্ষেত্রে আমাদের আণবিক ভর বের করতে হবে এবং পরমাণুর ক্ষেত্রে আমাদের পারমাণবিক ভর বের করতে হবে। যেমন আমি এখানে একটি অণু লিখলাম। কি অণু লিখলাম? সোডিয়াম ক্লোরাইড। এর যদি আণবিক ভর আমি বের করতে চাই, তাহলে সে আণবিক ভর বের করার নিয়ম হলো, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর সমান, এখানে আমার লাগবে হলো সোডিয়ামের ভর সংখ্যা। আমরা সবাই জানি সোডিয়ামের ভর সংখ্যা 23। সেই 23-এর সাথে আমরা 1 গুণ করব। এই 1 আমরা কোথা থেকে পেলাম? এখানে সোডিয়ামের পরমাণু আছে একটা, প্লাস এবার আমরা ক্লোরিনের ভর সংখ্যা, আমরা জানি ক্লোরিনের ভর সংখ্যা 35.5, এর সাথে আমরা 1 কি করব? গুণন করব। তাহলে 23 প্লাস 35.5 সমান 58.5। এটা হলো সোডিয়াম ক্লোরাইড অণুর আণবিক ভর। এই আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, তাহলে আমরা পেয়ে যাব এই সোডিয়াম ক্লোরাইডের 1 মোল। তাহলে আমি যদি এখানে লিখি যে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম আণবিক ভর সমান 58.5 গ্রাম। অর্থাৎ আমি এখানে কি করলাম? সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরকে আমি গ্রামে প্রকাশ করলাম। তাহলে সোডিয়াম ক্লোরাইডের গ্রাম আণবিক ভর সমান 58.5। অর্থাৎ এইটাই হলো সোডিয়াম ক্লোরাইডের 1 মোল। তাহলে সোডিয়াম ক্লোরাইডের 1 মোল সমান কত? 58.5 গ্রাম। ঠিক একই ক্ষেত্রে যদি আমরা কার্বন এর পারমাণবিক অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর যদি আমরা বের করতে চাই, সেক্ষেত্রে কার্বন কিন্তু অণু নয়, কার্বন একটি কি? পরমাণু। আমরা এখানে উল্লেখ করছি আমি যে অণুর ক্ষেত্রে আণবিক ভর এবং পরমাণুর ক্ষেত্রে কি? পারমাণবিক ভর বের করতে হবে। তাহলে কার্বন যেহেতু একটি পরমাণু,
সেই জন্য কার্বনের আমরা কি পরমাণু বের করবো। আমরা জানি কার্বনের পারমাণবিক ভর সমান 12। এই পারমাণবিক ভরকে আমরা এখন কি করব, গ্রামে প্রকাশ করব। তাহলে অতএব কার্বনের গ্রাম পারমাণবিক ভর সমান 12 গ্রাম। তাহলে আমরা জানি যে পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে 1 মোল পাওয়া যায়, আবার আণবিক ভরকেও গ্রামে প্রকাশ করলে 1 মোল পাওয়া যায়। তাহলে অতএব সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কার্বনের 1 মোল সমান 12 গ্রাম। ঠিক একই ক্ষেত্রে যদি কোনো আয়ন হতো, যেমন SO4 এটি একটি কি যৌগ। এর যদি আমরা 1 মোল নির্ণয় করতে চাই তাহলে কি নিয়ম, প্রথমে এর আমরা কি বের করব, আণবিক ভর বের করব। তাহলে আণবিক ভর সমান কত, সালফারের 32 প্লাস অক্সিজেনের ভর সংখ্যা 16 গুণন 4 সমান কত, 96। তাহলে একে আমরা আবার কি করব, এই আণবিক ভরটাকে আমরা গ্রাম এ প্রকাশ করব। তাহলে অতএব SO4 অর্থাৎ সালফেট আয়নের গ্রাম আণবিক ভর সমান 96 গ্রাম। তাহলে অতএব SO4 এর 1 মোল সমান 96 গ্রাম। তাহলে নিশ্চয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে কিভাবে অণুর ক্ষেত্রে অনুর মোল প্রকাশ করতে হয়, কিভাবে পরমাণুর মোল প্রকাশ করতে হয়, কিভাবে আয়নের মোল প্রকাশ করতে হয়। তাহলে অণুর ক্ষেত্রে মোল প্রকাশ করার নিয়ম কি, প্রথমে ওই অণুর আণবিক ভর বের করে তার ওই আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব। তারপরে পরমাণুর ক্ষেত্রে আমরা পারমাণবিক ভর বের করে সেই পারমাণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করব। তারপর আয়নেরও আমরা কি করব, আণবিক ভর বের করে ওই আণবিক ভরটাকে আমরা গ্রামে প্রকাশ করলে আমরা ওই আয়নের কি পেয়ে যাব, 1 মোল পেয়ে যাব। তাহলে আমরা মোল সম্বন্ধে একটা ধারণা পেলাম। তাহলে আমরা জানি যে 1 মোলে একটি নির্দিষ্ট সংখ্যক পরমাণু, অণু বা আয়ন থাকে। সেটা কত থাকে, সেটা হলো 6.023 × 10⁻23T। আমি এখানে একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা কত, 6.023 × 10⁻23। এই সংখ্যাটাকে বলা হয় বিজ্ঞানী অ্যাভোগাড্রোর সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাটি আবিষ্কার করছে কে, বিজ্ঞানী অ্যামেলিও অ্যাভোগাড্রো। এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করব NA দ্বারা, অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কত, 6.023 × 10⁻23T। এই 6.023 × 10⁻23T 1 মোল পরিমাণ পদার্থে থাকে। অর্থাৎ 1 মোল অণুতেও 6.023 × 10⁻23T অণু থাকে, আবার 1 মোল পরিমাণ পরমাণুতেও এই 6.023 × 10⁻23T পরমাণু থাকে, আবার 1 মোল আয়নেও 6.023 × 10⁻23T কি থাকে, আয়ন থাকে। তাহলে অতএব আমরা এখানে মোলের সংখ্যা আমরা কি বলতে পারি, মোলের সংখ্যাকে আমরা এরকম ভাবে বলতে পারি, কোন পদার্থ এর যে পরিমাণের মধ্যে এই 6.023 × 10⁻23T অণু, পরমাণু বা আয়ন থাকে সেই পরিমাণকে ওই পদার্থের কি বলা হয়, মোল বলা হয়। যেমন আমরা এখান থেকে কয়েকটি সমস্যার আমরা সমাধান করতে পারি। যেমন একটি পানি অণু ভর, যেমন একটি পানির অণু ভর কত। এই সমস্যা সমাধানের জন্য আমরা প্রথমে কি করব, আমরা এই পানির 1 মোল আগে বের করে নেব। তাহলে পানির 1 মোল বের করার নিয়ম কি, নিশ্চয় তোমরা দেখছো যে আমি কিভাবে বের করছি, আমরা সেভাবে বের করে নেব। তাহলে এখানে পানি এর আণবিক ভর আগে আমরা বের করে নেব। তাহলে পানির আণবিক ভর কত, হাইড্রোজেনের ভর সংখ্যা 1, কিন্তু এখানে হাইড্রোজেনের পরমাণু 2 থাকার কারণে এই ভর সংখ্যা কিন্তু 2 যাবে গুণন, প্লাস অক্সিজেনের ভর সংখ্যা 16 সমান 2 + 2 + 16 সমান 18। তাহলে এই যে আমি এখানে আণবিক ভর লিখলাম, এবার এই আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে পানির গ্রাম
পানির গ্রাম আণবিক ভর সমান সমান কত গ্রাম? 18 গ্রাম। অতএব পানি এর 1 মোল সমান সমান কত গ্রাম? 18 গ্রাম। তাহলে আমরা মোলটা কিভাবে বের করলাম? প্রথমে আমরা পানির আণবিক ভর বের করলাম, সেই আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করলাম, সেই গ্রামে প্রকাশ করলে আমরা পানির কয় মোল পেয়ে গেলাম? 1 মোল। তাহলে পানির 1 মোল সমান সমান হলো 18 গ্রাম। আমরা জানি 1 মোল পরিমাণে পানি যেহেতু অণু, এই কারণে আমরা বলতে পারি 1 মোল পানিতে অণুর সংখ্যা কত? 6.023 × 10⁻23। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি? যেহেতু আমার একটি পানির অণুর ভর বের করতে বলছে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 6.023 × 10⁻23 পানি অণু ভর সমান সমান কত গ্রাম? 18 গ্রাম। অতএব যে তোমার একটি পানির অণুর ভর বের করতে বলছে, অর্থাৎ একটি পানির অণুর ভর সমান, যেহেতু একটি তাহলে কম, তাহলে ভাগ হবে 6.023 × 10⁻23। এখানে ক্যালকুলেশন করলে আসে 2.99 × 10⁻23 গ্রাম। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে একটি পানির অণুর ভর নির্ণয় করলাম। তাহলে একটি পানির অণুর ভর বের করার নিয়ম কি? যে আমরা প্রথমে পানির আণবিক ভর নির্ণয় করব, তারপরে সেই আণবিক ভরকে আমরা কিসে প্রকাশ করব? গ্রামে প্রকাশ করব। তাহলে সেই গ্রামে প্রকাশ করলে আমরা পানির অণু কয় মোল পেয়ে যাব? 1 মোল পেয়ে যাব। আর আমরা জানি যে 1 মোলে অণু থাকে কতটি? ওই অ্যাভোগাড্রোর সংখ্যা, সেই অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 × 10⁻23। এই কারণে আমরা এখানে দেখলাম কি, যেহেতু আমার ভর বের করতে বলছে, এই কারণে আমি অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে আগে লিখব এবং পানির গ্রাম আণবিক ভরটাকে আমি লিখব না পরে। এই কারণে আমি লিখলাম 6.023 × 10⁻23 পানির অণুর ভর 18 গ্রাম। অর্থাৎ একটি অণুর ভর যেহেতু কম হবে, এই কারণে ভাগ করলাম। তারপর ক্যালকুলেশন করলে আসলে কত? 2.99 × 10⁻23 গ্রাম। নিশ্চয় শিক্ষার্থী বুঝতে পারছো। যেমন 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটি সালফিউরিক অ্যাসিড অণু আছে? যদি আমরা এই সমস্যার সমাধান করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে আমাদের প্রথমে একই কাজ, যে আমরা প্রথমে এই সালফিউরিক অ্যাসিডের আমরা 1 মোল নির্ণয় করে নেব। তাহলে সালফিউরিক অ্যাসিডের 1 মোল নির্ণয় করার কি নিয়ম? যে প্রথমে আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করে নেব। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হয় দেখি আমরা। হাইড্রোজেনের ভর সংখ্যা 1 গুণ 2 প্লাস সালফার 32 প্লাস অক্সিজেনের 16, অক্সিজেনের ভর সংখ্যা 16, এখানে পরমাণু 4 থাকার কারণে 4 গুণ, তাহলে সমান সমান ক্যালকুলেশন করলে আসে 98। তারপর আমরা কি করব? এই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরকে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে অতএব গ্রাম আণবিক ভর সমান সমান কত গ্রাম? 98 গ্রাম। তাহলে 98 গ্রামই হবে সালফিউরিক অ্যাসিডের কয় মোল? 1 মোল। তাহলে 1 মোল সমান সমান কত গ্রাম? 98 গ্রাম। তাহলে এখন আমরা কি লিখব? আমরা নিশ্চয় জানি যে 1 মোল সালফিউরিক অ্যাসিডের 1 মোলে অণু আছে ওই অ্যাভোগাড্রোর সংখ্যা। সেই অ্যাভোগাড্রোর সংখ্যা কত? 6.023 × 10⁻23। তাহলে এখানে যেহেতু আমার অণুর সংখ্যা বের করতে হবে, এই কারণে আমরা কি করব? যে আমরা অণুর সংখ্যাটা অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যাটাকে আমরা পরে লিখব এবং 98টাকে আমরা ঐকিক নিয়মের মতো আমরা আগে লিখব। তাহলে আমরা লিখব যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে 6.023 × 10⁻23। অতএব 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণু আছে নিশ্চয় কম, যার কারণে ভাগ হবে, ভাগ 98। তাহলে এখানে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আসে কত? 6.14 × 10⁻21। তাহলে নিশ্চয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা অণুর সংখ্যা এবং কিভাবে আমরা ওই অণুর ভর আমরা কি করতে পারি? বের করতে পারি। তাহলে নিশ্চয় শিক্ষার্থী এই জাতীয় সমস্যার সমাধান করা তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই জাতীয় যত সমস্যা আসুক আমরা এখন কি করতে পারবো? এই সমস্যাগুলো আমরা কি করতে পারবো? সমাধান করতে পারবো। অতএব শিক্ষার্থী
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আবার পরবর্তীতে আমরা এরপরের যে বিষয় আছে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সমস্ত শিক্ষার্থীকে ধন্যবাদ। এবং তার আগে আমি বলছি যে তখন সারা বিশ্বে অদৃশ্য করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করছে, অতএব তোমরা সবাই ঘরে থাকবে, নিজে সুস্থ থাকবে, নিজের পরিবারকে সুস্থ রাখবে, বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকেও সুস্থ রাখার জন্য চেষ্টা করবে এবং তাদেরকে সচেতন করবে। আমরা অবশ্যই ঘরে থাকবো এবং আমরা যখন বাইরে আসবো অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব এবং আমরা করোনা থেকে বাঁচব। ধন্যবাদ সবাইকে। यही है ना।